আজকে আমরা এখানে বিক্ষোভ পূর্বে সমাবেশের সকলে কেন একত্রিত হয়েছে আমরা প্রত্যেকে জানি। আপনারা জানেন 1948 সালের সেই যাযাবর জাতি, যাদের থাকার কোনো জায়গা ছিল না, পরনের কোনো কাপড় ছিল না, যারা উদ্ভাসভাবে জীবনযাপন করত, যাদেরকে আমরা সুন্দর করে, যাদেরকে আমরা নিজের মতো করে তাদেরকে খাবার দিয়েছি, তাদেরকে থাকার জায়গা দিয়েছি, তাদের গায়ে পোশাক দিয়েছি। আজকে তারা আমাদের পোশাক কেড়ে নিতে চাচ্ছে, আজকে তারা আমাদের জায়গা কেড়ে নিতে চাচ্ছে, আজকে তারা আমাদেরকে কচু কাটা করছে। কিন্তু জাতিসংঘের নামে এই আহম্মকরা কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। এই জাতিসংঘ আপনার শুনে রাখুন, মুসলমান যেখানে গিয়েছে বিজয় হয়েছে, মুসলমান হারার কোনো ইতিহাস নেই। মুসলমান হয় শহীদ না হয় গাজী। মুসলমান 313 জন নিয়ে বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে। এই ভারতীয় উপমহাদেশ আমরা শাসন করেছি, এই স্পেন আমরা শাসন করেছি। আজকে ইহুদি খ্রিস্টানরা বেশিরভাগ তোমরা বেড়ে গেছো, কিন্তু তোমরা স্মরণ রাখো, অতি বাড়া বেশি ভালো নয়। পাখা গজায় মরিবার তরে, আজকের এই ইহুদির পাখা গজিয়েছে। অতএব তোমাদের সময় খুব সন্নিকটে, তোমরা জেনে রাখো। এদিকে ভারত ওয়াকফ আইন পাশ করে মুসলমানদের ঘরে আগুন লেগিয়ে দিয়েছে। আজকে ভারত তুমি জেনে রাখো, 750-800 বছর তোমাদেরকে আমরা শাসন করেছি, তোমাদের কোনো মন্দির দখল হয় নাই, তোমাদের কোনো গির্জা দখল হয় নাই, তোমাদের কোনো অত্যাচার হয়েছে সেই ইতিহাস তোমরা দেখাতে পারবে না। কিন্তু আজকে কয় বছর হয়েছে তোমরা শাসন করছো, মুসলমানদের বাবরি মসজিদ তোমরা ভেঙে দিয়েছো, সেই ইতিহাস আমরা জানি। মুসলমানদের ঘরে ঘরে গিয়ে তোমরা নারীদেরকে শ্লীলতাহানি করছো। অনিত বিলম্বে এগুলো বন্ধ করো, অনিত বিলম্বে এগুলো বন্ধের আহ্বান জানাচ্ছি। সর্বশেষ জাতিসংঘ বলছি, এখনো সময় রয়েছে, আপনি অতি সত্বর পদক্ষেপ নিন, নাহলে মুসলমান যদি জেগে ওঠে যত পদক্ষেপ নেন কোনো লাভ হবে না। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।